আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? তো শীতে কবুতরের যত্নের কোনো কমতি নেই। তো শীতে বিশেষ করে বাচ্চা করাটা অনেক টাফ। হ্যাঁ, অনেক টাফ। তো বাচ্চাগুলো যাতে ভালো হয় সেই দিকে নজর রাখতে হবে, এবং এই শীতে যদি আপনি পর্যাপ্ত যত্ন নিতে না পারেন তাহলে বাচ্চা না করাটাই বেস্ট মনে করি। এবং যদি বাচ্চা করেন তাহলে সেই বাচ্চার খাবারটা হবে একটা মিক্স খাবার। বিভিন্ন ধরনের খাবার দিবেন, মিক্স খাবার, যেমন বাজরা, রেজা, মাটি রেজা আছে, কুসুম ফুলের বীজের তিসি এবং বিভিন্ন মিক্স খাবার, যে খাবারগুলো আমরা হাই ফ্লায়ার কবুতরের ক্ষেত্রে প্রয়োগ করি। এখানে সরিষা থাকবে, ছোট ছোট দাম থাকবে, ইজ এভরিথিং। তাহলে কি হবে, বাচ্চার শরীর যে গ্রোথটা আছে ওটা সবচেয়ে বেস্ট এবং ভালো হবে। যে এরকম অনেক ভালো বাচ্চা পাবেন। বিশেষ করে যদি যে খাবারগুলো খুব দ্রুত হজম হয়ে যায়, মিক্স খাবারটাই, ছোট ছোট খাবার দিবেন, ওদের বাবা মা খাবে বেশি এবং ওদেরকে খাওয়াবেও বেশি। তাহলে যে এরকম গ্রোথটা ভালো হবে বাচ্চার। এই যে দেখুন, যে হচ্ছে ওদের বাবা মা। এখানে যদিও এক পিসই ফুটছিল, এক পিসে রেখে দিয়েছি। আর এখানে বড় করছে এই বছরের শুরুতেই আকাশ কাবাবে। এখানে হচ্ছে 2 পিস বাচ্চা, অপরের হচ্ছে অ্যাডাল্ট মাদি। এটা না, রানিং ছিল এটা। হ্যাঁ, এই বাচ্চাগুলো কিন্তু গ্রোথটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক হেভি বোনের হয়েছে আর কি। এরকম বাচ্চা পেতে হলে শীতে আরও বিশেষ যত্ন নিতে পারেন। যে বাচ্চাগুলোর গ্রোথ কম হবে ওগুলোদেরকে আপনারা অবশ্যই জিঙ্ক অথবা জিক্সবেট, জিঙ্ক জাতীয় যে ভিটামিনটা আছে এটা দিবেন, সাথে ক্যালসিয়াম দিবেন। এবং এই ক্যালসিয়াম এবং এই জিঙ্কের সাথে অবশ্যই ক্যামোনিট, আমার যে এখানে রাখা আছে, ক্যামোনিটটা অবশ্যই দিতে হবে, না হলে যে কোনো একটা ভাইরাসই কিন্তু এদের আক্রান্ত করবে। ভিটামিন চলাকালীন কিন্তু যে কোনো একটা ভাইরাস আক্রমণ করে, যে কবুতরের বুক শুকিয়ে যায়। হ্যাঁ, পরবর্তীতে বাচ্চা আরও খারাপ হয়ে যায়। তো অবশ্যই ভিটামিনের পাশাপাশি ক্যামোনিট এ জাতীয় বা টাইলোবেট এ জাতীয় অবশ্যই ওষুধ প্রয়োগ করবেন প্রতিরোধ হিসাবে, অথবা গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলো আক্রান্ত করে। ভিটামিন চলাকালীন কবুতরে এরকম আক্রান্ত হয়, এটা অত্যন্ত পরীক্ষিত এবং আমি নিজে এটা ইউজ করেছি, না করেও দেখেছি। না করার ফলে যে যে সমস্যাগুলো হয়েছে তার থেকে আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। তো এই কবুতরটা আসলে একটু হাঁপাচ্ছে মনে হয়। যদি শীতে কবুতরের ঠান্ডার কারণে এরকম হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ। এবং আমি যেটা মনে করি, আসলে ওর আসলে আবার ডিম দেওয়ার সময় চলে এসেছে। ছোট বাচ্চা রেখেই ডিম দিয়ে দিবে, এটা খুবই ব্যাড। এরকম ছোট বাচ্চা রেখে ডিম দেওয়াটা খুবই আমি খারাপ মনে করি। হ্যাঁ, সেক্ষেত্রে ওকে আলাদা একটা, যদি ডিম নিতেই চান আলাদা একটা বাসন তৈরি করে দিয়ে দিতে হবে, বা এই যে মাটির হাঁড়ি আলাদা করে দিতে হবে। এটা না দিলে কিন্তু ওর বাচ্চা এই অবস্থায় এখানে ডিম পারবে, আর ডিমটা আসলে খুব ভালো হবে না, নষ্ট করে ফেলবে। তো খালি আর একটা বাসন পাশে দিয়ে দিতে হবে। তো দর্শক, যেটা বলতে চেয়েছিলাম, এই শীতে কবুতরকে অবশ্যই ক্যালসিয়াম এবং জিঙ্কটা একটু বেশি দিবেন, এবং AD3+ বা AD3 দিতে পারেন। এগুলো হচ্ছে কবুতরের শারীরিক সুস্থতা বজায় থাকবে, ওদের শরীরটা গরম থাকবে। শীতে কবুতরগুলো যে একদম কুচকিয়ে যায় এটা হবে না, এটা নিশ্চিত এটা হবে না। আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন। আর এর পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে, কবুতরের বাচ্চার যে টেম্পার, বাচ্চা তো রাখলেন পরিপূর্ণ স্বাস্থ্য ভালো, এবং হাই ফ্লারের ক্ষেত্রে যে টেম্পার আসে, কবুতরের বাচ্চার যে টেম্পার থাকে, এই টেম্পারটা কীভাবে আপনারা বুঝবেন সে নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। চ্যানেলটির সাথে থাকবেন। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করবেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো যাতে আপনারা খুব সহজেই পেয়ে যান।
তো নিচে হচ্ছে ডাবল আমার ডিম দিছে, বাট ওদের বাচ্চা এখনো ফুটেনি, ওদের বাচ্চার জন্য ওয়েট করতেছি। তো বলি, শীতে কবুতরের যে গোসল, এটা যদি ওরা নিজে নিজে করে আপনি করাতে পারেন, তবে সেক্ষেত্রে ওরা নিজে নিজে করলেও রৌদ্র যাতে থাকে এই সময় কবুতরকে গোসলটা করাবেন, এবং গোসলের পরপর যাতে রৌদ্রে যেতে পারে। আর যদি রোদের কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ও নিজে চাইলেও গোসলটা না দেওয়াই উত্তম, এতে অনেক সমস্যায় পড়তে হবে। এটা অবশ্য কবুতর প্রেমীরা অবশ্য মাথায় রাখবেন যারা কবুতর পালন করেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা আপনাদের পছন্দের কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে বলবেন, ঠিক ওই টপিক নিয়ে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করবো। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।